আজ আমি একটু নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বড়ি ভাপা, একদম নিরামিষ পদ্ধতিতে। ইলিশ ভাপা, চিংড়ি ভাপা আরো অনেক ধরনের ভাপা আপনারা তো বহুবার বানিয়েছেন। এই বড়ি ভাপা বানিয়ে একবার খান আর পরিবারের লোকেদের খাওয়ান, সবাই দেখবেন ভীষণ খুশি হবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। বড়ি ভাপার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য আমি সাদা সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ আর কালো সর্ষে নিয়েছি 1 চা চামচ। তবে সাদা সর্ষের পরিমাণটা একটু কম লাগছিল বলে আরো হাফ টেবিল চামচ আমি সাদা সর্ষে দিয়ে দিলাম। আমি এখানে 1.5 টেবিল চামচ সাদা সর্ষে দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, আর দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, দিয়েছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এতে করে বাটতে খুবই সুবিধা হবে আর পেস্ট খুব সুন্দর মিহি হবে। 15 মিনিট পরে জল জড়িয়ে এটা যখন বাটবেন, অল্প করে একটু নুন দিয়ে বাটবেন, তাহলে এটা তেতো হবে না, যেহেতু সর্ষেটা বাটলে তেতো হয়ে যায়। এরপর নিয়েছি 100 গ্রাম ডালের বড়ি। তবে বড়িটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করতে পারেন। বড়িটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব 50 ml মতো তেল। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। বড়ি ভাজতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আপনারা তেলটা সবসময় একটু বেশি পরিমাণেই দেবেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর বড়িগুলো দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবেন। আর কম তেল দিয়ে যদি আপনারা বড়িটা ভাজেন, তাহলে বড়িটা খুব ভালো করে ভিতর থেকে ভাজা হবে না, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর ডালের একটা গন্ধ রয়ে যাবে। বড়িগুলো দেখুন মাঝের মধ্যে নাড়াচাড়া করে বেশ ভেজে নেব লাল লাল করে। তবে বড়িগুলো ভাজতে মোটামুটি আপনাদের 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে লো ফ্লেমে। যেহেতু এই বড়িগুলো ভাপা হবে, তাই বড়িগুলো একটু বেশ লাল লাল করে আর একটু সময় নিয়ে ভাজতে হবে। আর যদি এই বড়িগুলো ঝোলে দিয়ে রান্না করা হতো, তাহলে এতটা সময় লাগতো না ভাজবার জন্য। দেখুন বড়ি আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এই বড়িগুলোকে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন বড়িটা ঠিক এই রকমই লাল লাল করে ভাজবেন, এর থেকে বেশি কালো করে ভাজবেন না, তাহলে তিতো লাগবে খেতে গেলে। এই রকমই সব দিকটা লাল লাল হয়ে গেলে আপনারা তুলে নেবেন। এরপর বড়িটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা দেখুন টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আর ওই বাটিটা ধুয়ে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। বড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ চিনি। চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দেব বড়ি ভাজার তেল। বড়ি ভাজার পরে যে তেলটা বেঁচেছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়েও খুব ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নেব। তবে মিশানোর পরে যদি জলের পরিমাণটা একটু কম লাগে, সেক্ষেত্রে আপনারা অল্প করে একটু জল দিয়ে দেবেন। বড়ি ভাপানোর সময় যদি জলটা একদমই শুকিয়ে যায়, তাতে কিন্তু একদমই ভালো লাগবে না, আর বড়িটাও শক্ত থাকবে। এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ভাপাতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলে এতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে আমি স্টিমে বসিয়ে দেব। বড়িটা ভাপানোর জন্য আগে থেকে আমি একটা কড়াইতে জল আর একটা স্ট্যান্ড দিয়ে খুব ভালো করে একটু জলটাকে গরম করে নিয়েছি। জল গরম হয়ে গেলে তার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন 15 থেকে 16 মিনিটের জন্য। 16 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এটা আমার হয়ে গিয়েছে। তবে মাঝে একবার আপনারা খুলে দেখে নেবেন যে বড়িটা সিদ্ধ হয়েছে কি। বড়িটা যদি শক্ত থাকে, ভাপা কিন্তু একদমই ভালো লাগবে না। বড়ি যদি সিদ্ধ কম হয়, সেক্ষেত্রে আপনারা আরো একটু সময় ধরে এটাকে ভালো করে ভাপিয়ে নেবেন। আর যদি জলের পরিমাণ একটু কমে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা উষ্ণ গরম জল অল্প করে একটু দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু ভাপিয়ে নেবেন। টিফিন বক্সটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি খুলে দেখিয়ে দেব।
দেখুন খোলবার পরে কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত সুন্দর এসেছে। আর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করবেন গরম ভাতের সাথে, দারুণ খেতে লাগে। দেখুন ভাপাটা কতটা সুন্দর হয়েছে আর এর গ্রেভিটা দেখুন কত সুন্দর রয়েছে। ভাপার গ্রেভিটার থিকনেস ঠিক এইরকমই রাখবেন, যদি একদম ড্রাই হয়ে যায় একদমই ভালো লাগে না। এরপর একটা বড়ি আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর সফট হয়েছে। দেখুন একটা বড়ি হাতে নিয়ে হালকা চাপে দেখুন বড়িটা কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। বড়ি যেন ঠিক এইরকমই সিদ্ধ হয়, যদি শক্ত থাকে কিন্তু খেতে ভালোই লাগবে না, তাই বড়িটা এইরকমই নরম করে আপনারা ভাপিয়ে নেবেন। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডালের বড়ি ভাপা। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সাথে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই বড়ি ভাপা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।